আপনাদেরকে ছোট্ট একটি সুন্নাত পালন করতে বলি, আপনারা কি পালন করবেন? আমি যদি আপনাদেরকে বলি শয়তান ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন এখান থেকে, আপনারা কি করবেন? করবেন নাকি? এই যে শয়তান বসে আছে, এই যে ফাঁকা জায়গাগুলোতে শয়তান বসে আছে, আপনারা শয়তানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবেন না? আপনারা যদি চান সুন্নত পালন না করতে, আমি জোর জবরদস্তি করব না। আপনারা যদি কষ্ট নেন, মনে কষ্ট নেন, তাহলে আমি জোর জবরদস্তি করব না। জাযাকুমুল্লাহু খাইরান, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা ফি হাযিহিদ দুনিয়া ওয়া ফি তিলকাল আখিরা। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মীর ইসলামী সমাজ কল্যাণ সংস্থা এর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এত রাতে, শীতের রাতে আমাদেরকে কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। মন খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত আকারে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। ইখলাসের সাথে আমলের নিয়তে আমাকে বলার, ইখলাসের সাথে আপনাদেরকে আমলের নিয়তে শোনার আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত সুধী, সামনে পবিত্র রমজান মাস, আত্মাকে পরিশুদ্ধ করার মাস, গুনাহ থেকে পবিত্র হওয়ার আল্লাহর পক্ষ থেকে একটি সুযোগ, ঠিক না বেটি? আমরা সবাই গুনাহগার, সবাই অপরাধী, সবাই ভুল করে থাকি, কেউ কম আর কেউ বেশি, কিন্তু আমরা যে গুনাহগার এতে কোনো সন্দেহ নাই। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, গুনাহ করার পরে, ভুল সংঘটিত হয়ে যাওয়ার পরে আমার অন্তরে কি সেই ভুলের জন্য, সেই গুনাহের জন্য অনুশোচনা কাজ করে কি না? যদি সেই গুনাহের জন্য আমার অন্তরে অপরাধ বোধ জন্মায়, অনুশোচনা কাজ করে, তাহলে সুসংবাদ গ্রহণ করুন, আপনি একজন ঈমানদার। পক্ষান্তরে গুনাহ করার পরে, ভুল সংঘটিত হয়ে যাওয়ার পরে যদি আপনার অন্তরে অনুশোচনা কাজ করে না, অপরাধ বোধ জন্মায় না, তাহলে বুঝে নিতে হবে আমাদের অন্তরে শয়তানের কালো চাদরের ছায়ায় ঢেকে গেছে। আমার কথা বুঝতে পারতেছি? আমি আপনাদের সামনে যেই আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে একটি দায়িত্ব দিয়েছেন। কি দিয়েছেন? একটি দায়িত্ব দিয়েছেন। আমার সাথে একটু কথা বলা যাবে না ভাই? ইনশাআল্লাহ আপনারা এই কথাগুলো শুনলে উপকৃত হবেন। সুতরাং আমার সাথে একটু কথা বলবেন। যে কয়জন মানুষ আছেন পারবেন তো ইনশাআল্লাহ? কষ্ট নেবেন? যেই কথাটা বলছিলাম, আমরা সবাই গুনাহগার, সেই গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য আমাদের যেই মাধ্যম, যেই জিনিসটার প্রয়োজন, সেই জিনিসটার নাম হলো তাওবা। সেই জিনিসটার নাম কি? তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিমের ৮ নম্বর আয়াতে ঈমানদারদেরকে মনোযোগ আকর্ষণ করে একটি দায়িত্ব দেন। সেই দায়িত্বে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা শুনো, তুবু তোমরা আল্লাহর কাছে, আল্লাহর নিকট তওবা করো। কি করো?
এইটা আল্লাহ আমাদেরকে, আমরা ইমানদার না, এই ইমানদারদেরকে দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব পালন করতে হবে কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এই তাওবার দায়িত্ব আমাদেরকে এই জন্য দিলেন যে আমার বান্দা গুনাহ করেছে, আমার বান্দা পাপ করেছে, ভুল করেছে, সে যেন গুনাহ থেকে মুক্তি পেতে পারে, গুনাহ থেকে পবিত্র হয়ে জান্নাতের মেহমান হইতে পারে। আমরা তাওবা সম্পর্কে কয়েকটা ভাগে জানব। এক নাম্বার, তাওবার অর্থ কি? শিরোনামগুলো মনে রাখলে আপনাদের বুঝতে সহজ হবে। এক নাম্বার কি? তাওবার অর্থ কি? তাওবার কয়েকটা অর্থ আছে, আমরা সময় সংক্ষিপ্ত থাকার কারণে দুইটা অর্থ বলবো। এক নাম্বার প্রত্যাবর্তন করা। এক নাম্বার কি? একটু জোরে বলুন। প্রত্যাবর্তন করা। প্রত্যাবর্তন করার অর্থ কি? গুনাহের জীবনকে বিসর্জন দিয়ে ত্যাগ করে আল্লাহর দেখানো পথে ফিরে আসা, আল্লাহর দেখানো পথে জীবন পরিচালনা করা, আল্লাহর দেখানো পথে জীবনটাকে উৎসর্গ করে দেওয়ার নাম হলো প্রত্যাবর্তন করা। আর এই প্রত্যাবর্তন করার নাম হলো তাওবা। আমি কি বুঝাইতে পারলাম? আরো সহজ করে বলি। মনে করুন আগে আপনি নামাজ পড়তেন না, এখন আপনি নামাজ পড়েন। আগে আপনি রোজা রাখতেন না, এখন আপনি রোজা রাখেন। আগে আপনি পর্দা করতেন না, এখন আপনি পর্দা করেন। আগে আপনি মিথ্যা কথা বলতেন, এখন মিথ্যা কথা বলেন না। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আগে আপনি মিথ্যা কথা বলতেন, আগে নামাজ পড়তেন না, রোজা রাখতেন না, পর্দা করতেন না। ওই জীবনটা ছিল আপনার পাপের জীবন, গুনাহের জীবন। এখন আপনি নামাজ পড়েন, এর মানে হলো আপনি প্রত্যাবর্তন করেছেন। এখন আপনি রোজা রাখেন, এর অর্থ হলো আপনি প্রত্যাবর্তন করেছেন। এখন আপনি পর্দা করেন, এর অর্থ হলো আপনি প্রত্যাবর্তন করেছেন। এখন আপনি মিথ্যা কথা বলেন না, সত্য কথা বলেন, এর অর্থ হলো আপনি প্রত্যাবর্তন করেছেন। বুঝাইতে পারলাম? এইটা গেল এক নাম্বার অর্থ। তাওবার দুই নাম্বার অর্থ হলো বিরত থাকা। দুই নাম্বার অর্থ কি? বিরত থাকা। যেমন ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আপনার সামনে গুনাহ করার সব ধরনের সুযোগ আছে। আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়ার সুবর্ণ সুযোগ আছে, জিনা করার সুযোগ আছে, কিন্তু আপনি আল্লাহর ভয়ে জিনা করলেন না। সুদ খাওয়ার সুযোগ আছে, কিন্তু আপনি আল্লাহর ভয়ে সুদ খাইলেন না। ঘুষ গ্রহণ করার সুযোগ আছে, কিন্তু আপনি ঘুষ গ্রহণ করলেন না। ও দুনিয়ার মানুষ, এই যে আপনি জিনা থেকে নিজেকে বিরত রাখলেন, সুদ খাওয়া থেকে নিজেকে বিরত রাখলেন, ঘুষ গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখলেন, এই বিরত রাখার নাম হলো তাওবা। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, তাওবার প্রয়োজন আছে না নাই? এইটা গেল আমাদের প্রথম অংশ, তাওবার অর্থ কি। দুই নাম্বার অংশ হলো তাওবার প্রয়োজনীয়তা কতটুকু। দুইটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। এক নাম্বার, আমাদের শরীরে যখন ময়লা আবর্জনা লেগে যায়, কাপড়ে যখন দাগ লেগে যায়, ওই দাগ কিভাবে পরিষ্কার করি? শরীরের ময়লা আমরা কিসের মাধ্যমে পরিষ্কার করি? সাবানের মাধ্যমে, কোনো না কোনো জাতীয় সাবানের মাধ্যমে। ভাইরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমাদের শরীরে ময়লা আবর্জনা লেগে গেলে, কাপড়ে যদি দাগ লেগে যায়,
ওই দাগ পরিষ্কার করার জন্য আমরা যেমন সাবান ব্যবহার করি, ঠিক তেমনি ভাবে আমাদের অন্তরে গুনাহের যেই ময়লাটা লেগে আছে, পাপের যেই দাগ লেগে আছে, ওই পাপের দাগ দূর করার জন্য, ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য তাওবার প্রয়োজন হয়। 2 নাম্বার উদাহরণ, কোনো বান্দা যখন গুনাহ করতে থাকে, কোনো বান্দা যখন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, আল্লাহর অবাধ্য হয়, ওই বান্দার নামটা জাহান্নামীদের লিস্ট, জাহান্নামীদের তালিকাভুক্ত হয়ে যায়। কিন্তু বান্দা যখন তার ভুল বুঝতে পারে, ওই ভুলের উপরে বান্দা যখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে অনুশোচনার অশ্রু ঝরিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ রব্বুল আলামিন ওই গুনাহগার বান্দার ফরিয়াদ কবুল করে, তাওবা কবুল করে ওই বান্দাকে মাফ করে দেয়। যেই মাত্র আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেন, সাথে সাথে ওই বান্দার নামটা জাহান্নামের তালিকা থেকে কেটে যায়। ওই বান্দার নামটা জাহান্নামের তালিকা থেকে কেটে যায়। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, যেই মাধ্যমটার কারণে ওই বান্দা আল্লাহর মাফ পাইল, যেই মাধ্যমটার মাধ্যমে ওই বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাইল, ওই মাধ্যমটার নাম কি? আরেকটু জোরে বলুন, তাওবা। তাহলে গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য, আল্লাহর মাফ পাওয়ার জন্য তাওবার প্রয়োজন আছে না নাই? সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আপনাদেরকে তাওবার করলে কি পুরস্কার হয় পুরো আলোচনা করা যেহেতু সম্ভব হচ্ছে না, তাওবার পুরস্কারটা বলে শেষ করে দিচ্ছি। তাওবা করলে কি পুরস্কার পাওয়া যায় আপনারা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মানুষ শুনো, তোমরা যখন তাওবা করবা, তোমরা যখন আল্লাহর কাছে তাওবা করে গুনাহ থেকে ফিরে আসবা, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এরে মানুষ, তোমরা যখন তাওবা করবা, ইমানের উপর অটল থাকবা, ভালো কাজ করবা, আল্লাহ রব্বুল আলামিন ওই তাওবা করার কারণে তোমাদের গুনাহগুলি মাফ করে দিয়ে, তোমাদের গুনাহগুলি নেকি দিয়ে পরিবর্তন করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। এই দুনিয়ার মানুষ শুনো, যেই বান্দা তাওবা করে ঈমানের উপর অটল থাকে, যেই বান্দা ভালো কাজ করে, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান সেই বান্দা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আরে উম্মত, তোমরা যদি আল্লাহর কাছে তোমাদের গুনাহের জন্য তওবা করো, গুনাহ থেকে যদি ফিরে আসো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এমন ভাবে মাফ করে দিবেন যেন তোমাদের জীবনে কোনো গুনাহই থাকবে না। মায়ের গর্ভ থেকে যেই শিশুটি জন্মগ্রহণ করলো, তার যেমন কোনো গুনাহ থাকে না, আল্লাহর নবী বলেন
ওই তাওবাকারী বান্দার জীবনেও ঠিক তেমনি ভাবে কোনো গুনাহ থাকে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদার বিশ্বাসীরা, তোমরা আল্লাহর নিকট যদি তওবা করো, তাওবাতান নাসুহা, তাওবাটা হবে খাঁটি নির্ভেজাল আন্তরিক তাওবা। তোমরা যদি খাঁটি তাওবা করো, খাঁটি তাওবা কি সংক্ষেপে যদি বলি, যেই তাওবা আপনার অতীত জীবনের গুনার জীবন থেকে আপনাকে ফিরায় আনবে, যেই তাওবা বর্তমানে আপনাকে গুনাহ করতে দিবে না, প্রোটেক্ট করবে, যেই তাওবা ভবিষ্যতে আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে, গুনাহ থেকে দূরে রাখবে, সেই তাওবার নাম হলো তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি খাঁটি তাওবা করো, আশা করা যায়, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি খাঁটি তাওবা করো, নির্ভেজাল আন্তরিক তাওবা করো, এরে বান্দা শুন, ওয়ায়ুদখিলাকুম জান্নাত, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দিবে। আমরা কি জান্নাতের মেহমান হইতে চাই? হতে চাই কি চাই না? এই সামান্য আলোচনা থেকে যেইটুকু আপনারা বুঝতে পারলেন, বলেন তো জান্নাতে যাইতে হলে করণীয় কি? একটু জোরে বলেন না, চলেই তো যাচ্ছি, একটু জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওবা করে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।